নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি মৌরলা মাছের ভাপা। দারুণ সুস্বাদু এই মাছের পদটি দিয়ে এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। এটি বানানো খুবই সহজ, মাত্র 10 মিনিটে এই মাছের ভাপাটি বানানো যায়। গরম গরম ভাতের সাথে এই মাছের ভাপা খেতে অপূর্ব লাগে। ভাপা বানানোর জন্য নিয়েছি মাঝারি সাইজের মৌরলা মাছ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ, দিয়ে দিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কা, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। সমস্ত মশলা মিশিয়ে দিয়েছি। এবার এতে দেবার জন্য কিছু সবজি নিয়েছি। এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি, আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর আছে কিছু কাঁচা পাকা লঙ্কা। এবারে মশলা মাখানো মাছে অ্যাড করে দিলাম একে একে আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি ও কাঁচা পাকা লঙ্কা কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ, আলু ও একখানা টমেটো কুচিয়ে অ্যাড করে দিয়েছি। আমি এখানে প্রতিটি সবজি ছোট কাপের 1 কাপ করে অ্যাড করে দিয়েছি। এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি অ্যাড করা যেতে পারে। আমি সবজি সমেত মাছটা একটা চামচ দিয়ে মেখে নিলাম, তবে চাইলে হাত দিয়েও এগুলো মেখে নেওয়া যায়। সবজি দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর অ্যাড করে দিলাম 2 চামচ হলুদ সর্ষে বাটা। এখানে হলুদ সর্ষের বদলে কালো সর্ষে কিংবা হলুদ ও কালো 2 ধরনের সর্ষে মিশিয়েই ব্যবহার করা যেতে পারে। সর্ষে বাটা অ্যাড করার পর মাছটাকে আরও একবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপরে এতে অ্যাড করে দিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলের ঝাঁঝালো ফ্লেভার ভাপার স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। যে কোনো ধরনের ভাপাতে কাঁচা সর্ষের তেল অবশ্যই অ্যাড করতে হবে, নয়তো ভাপার স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে। ভাপানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে এতে মশলা মাখানো মাছগুলো দিয়ে দিলাম। সমস্ত মাছ টিফিন বক্সে দিয়ে দেওয়ার পর মাছ ম্যারিনেটের বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। মাছটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। এতে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম আধা চামচ কালো জিরে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবারে মাছটা ভাপানোর জন্য একদম রেডি। মাছটা ভাপানোর জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এতে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা এর উপরে বসিয়ে দিলাম। পাত্রে জলটা এমনভাবে দিতে হবে যাতে কোনো মতেই জলটা টিফিন বক্সের ভেতরে ঢুকে না যায়। জলটা ফুটতে শুরু করেছে, এরপরে একটা ঢাকনা উপরে চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেবার পর ঢাকনাটা খুলে নিয়েছি। জলটা এখন একদমই শুকিয়ে গেছে। টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেওয়ার পর এতে সামান্য একটু ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা অপশনাল, পছন্দ না হলে ধনেপাতা কুচি অ্যাড না করলেও চলবে। এখন এই মৌরলা মাছের ভাপা সার্ভ করার জন্য একদম রেডি। এখন আমি প্লেন রাইসের সঙ্গে এই মাছের ভাপাটি সার্ভ করে দেব। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না তারাও এই মৌরলা মাছের ভাপা চেয়ে চেয়ে খাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।